একটি মাটির প্রদীপ। নুরুদ্দিন ছিল এক সাধারণ কৃষক। গ্রামে তার পরিচিতি ছিল একজন সৎ, ধার্মিক এবং দয়ালু মানুষ হিসেবে। যদিও তার জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকত, তবুও সে কখনো আল্লাহর প্রতি অভিযোগ করত না। তার বিশ্বাস ছিল, আল্লাহ যা করেন সবই তার বান্দার মঙ্গলের জন্য। একদিন নুরুদ্দিন তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ সে এক বৃদ্ধ লোককে দেখল, যিনি রাস্তায় বসে আছেন, অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত। নুরুদ্দিন তার কাজ ফেলে এগিয়ে গেল। বাবা, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কিছু খেয়েছেন? বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। বেটা, আমি 3 দিন ধরে কিছু খাইনি। পথ চলতে চলতে এখানে এসে আর এগোতে পারছি না। নুরুদ্দিন বিন্দুমাত্র দেরি না করে তাকে নিজের ঘরে নিয়ে গেল। সে নিজের পরিবারের জন্য রাখা শেষ কিছু খাবার বৃদ্ধের সামনে তুলে দিল। বৃদ্ধ খাবার খেয়ে দোয়া করতে লাগল, আল্লাহ তোমার ঘরে বরকত দান করুন। একটি অদ্ভুত উপহার। বৃদ্ধ খাওয়ার পর তার ব্যাগ থেকে একটি পুরনো মাটির প্রদীপ বের করল। বেটা, আমার কাছে তো কিছু নেই যা তোমাকে দিতে পারি। তবে এই প্রদীপটা আমি বহু বছর ধরে আমার সঙ্গে রেখেছি। এটা তোমার উপকারে লাগবে বলে মনে হয়। নুরুদ্দিন প্রথমে নিতে চাইছিল না, কিন্তু বৃদ্ধ তাকে অনুরোধ করায় সে নিল। প্রদীপটা দেখতে খুবই সাধারণ ছিল, তবে এটি তার হৃদয়ে কৌতূহল জাগাল। পরীক্ষা এবং বরকত। সেদিন রাতে নুরুদ্দিন প্রদীপটি আলোকিত করার জন্য তেল ঢেলে জ্বালাল। আলো জ্বলার সঙ্গে সঙ্গে পুরো ঘর এক উজ্জ্বল আলোতে ভরে গেল। সে অবাক হয়ে দেখতে পেল, প্রদীপ থেকে মৃদু আওয়াজ আসছে। হে আল্লাহ, তুমি আমাকে পরীক্ষার সম্মুখীন করছ, না আশীর্বাদ দিচ্ছ? প্রদীপ থেকে ভেসে এলো এক সুরেলা কণ্ঠ, আমি কোনো জাদুর প্রদীপ নই। তবে যে আমাকে আল্লাহর পথে ব্যবহার করবে, তার জীবনে আল্লাহ বরকত দান করবেন। আমাকে সৎ কাজে ব্যবহার করো, দেখবে তোমার জীবনে আলো নেমে আসবে। পরিবর্তনের শুরু। পরের দিন থেকে নুরুদ্দিন প্রদীপের আলো দিয়ে নিজের ঘরে কুরআন পড়া শুরু করল। গ্রামে যারা অন্ধকারে থাকত বা পড়াশোনা করতে পারত না, তাদের বাড়ি গিয়ে এই প্রদীপের আলো সাহায্য করত। ধীরে ধীরে তার এই কাজ সবার নজরে এলো। গ্রামবাসী নুরুদ্দিনের প্রদীপকে বরকতের আলো বলে ডাকতে লাগল। নুরুদ্দিন বুঝতে পারল, আল্লাহ তাকে পরীক্ষার মধ্য দিয়ে বরকতের পথ দেখিয়েছেন। তার জীবনে অর্থকষ্ট যেমন দূর হল, তেমনি গ্রামের প্রতিটি ঘর আলোর মশালে ভরে উঠল। উপসংহার: নুরুদ্দিন জীবনের শেষ দিন পর্যন্ত সেই প্রদীপটি সৎ কাজে ব্যবহার করেছিল। তার মৃত্যুর পরও গ্রামে সেই প্রদীপ ছিল আল্লাহর রহমতের একটি প্রতীক। গল্পটি আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা রাখা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা কখনো বৃথা যায় না। সৎ কাজের মাধ্যমে জীবনে আল্লাহর বরকত নেমে আসে।